বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10ই ফেব্রুয়ারি 2022 রোজ বৃহস্পতিবার। দর্শক, বরাবরের ন্যায় আজকে উন্নত জাতের হাই কোয়ালিটি দুটি বকনা আপনাদের সামনে উপস্থাপন করব। এগুলোর জাতমান নিয়ে বর্ণনা করব এবং সঠিক যেটা বয়স, সঠিক যেটা বর্ণনা ইনশাল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর ইনশাল্লাহ আমরা যে বকনার ভিডিওগুলো দেই সরাসরি আপনারা এসে দেখে শুনে ক্রয় করেন। ইনশাল্লাহ কোনো গরুই আমাদের মাঝে থাকে না। আর আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত। আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান। আপনারা সকলে জানেন আমি সব সময় ভালো মানের বাচ্চাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে কোনো খামারি এবং নতুন উদ্যোক্তা আমার এই ভিডিওটি দেখবে এবং এখান থেকে আলোচনা শুনবে এবং গরুগুলার বর্ণনা, সঠিক বর্ণনাটা পাবে, এখান থেকে উপকৃত হবে। তো দর্শক, কথা বেশি বলবো না, চলেন তাহলে গরু দুটোর আমি আপনাদের সামনে বর্ণনা করব। দর্শক বন্ধুরা, শুরুতে আমি প্রথম যে বাচ্চাটা উপস্থাপন করব, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল, কৃমিনাশক ডোজ এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে। বাচ্চাটার বয়স হবে 10 থেকে 10.5 মাস। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড একটা ফ্রিজিয়ান বাচ্চা, খুবই ভালো গুণগত মান সম্পন্ন। বাচ্চাটা দেখেন চোখগুলা অনেক বড় বড় এবং মুখটা দেখেন অনেক সাদা, জিভা সাদা, মুখ সাদা দেখেন, এবং গলায় কোনো প্রকার কম্বল নাই দর্শক বন্ধুরা দেখেন আপনারা, এবং কানটা অনেক ছোট, চোখগুলা বড় বড় এবং স্কিনটা দেখেন অনেক পাতলা। অরিজিনাল ফ্রিজিয়ান গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ইনশাল্লাহ বিদ্যমান রয়েছে এবং কোনো গজ বা ঘাড় নেই। এবং দেখেন পায়ের খুরা চারটা দেখেন একদম সাদা দর্শক, একদমই সাদা। আর একটা জিনিস আপনাদের সামনে বর্ণনা করব, দেখেন এর যে মাজাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক চওড়া মাজাটা, এবং লেজটা দেখেন অনেক ছোট, প্রসাবের রাস্তাটাও দেখেন ছোট। এবং আরেকটা জিনিস দেখেন, বাঁট গিলে আমি আপনাদেরকে দেখাই দর্শক, খেয়াল করুন, বাঁট গিলা একটু ভয় করতেছে, দেখেন বাঁট গিলা একদম কলম বাট, দেখেন দেখেন একটু কাছ থেকে দেখান, দেখেন দর্শক একদম ঠান্ডা, 4টা বাট 4 জায়গায় কলম বাট, দেখেন একদম তলাটা দেখেন খুবই লুজ এবং বাটগিলা দেখেন ছড়ানো, খুবই উন্নত বাটগিলা, গোলাপি অরিজিনাল জাতটা। আপনারা এই বাটগিলা দেখলে বুঝতে পারবেন যে একটা বাট থেকে একটা বাটের দূরত্ব কতখানি। এবং বাচ্চারা দেখেন সম্পূর্ণ সুস্থ সবল এবং লম্বা দেখেন কতখানি বাচ্চারা দর্শক। আর এর মাজাটা দেখেন অনেক চওড়া, দেখেন মাজাটা অনেক চওড়া, খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা। মোটামুটি এর মায়ের দুধের রেকর্ড যদিও বলা ঠিক না, একটু ধারণা দিই, 25 লিটারের উপরে এগুলার মায়ের দুধের রেকর্ড। আশা করি এগুলো প্রথম বিয়ানে মিনিমাম 20-22 লিটার থাকবে, মাস্ট বি থাকবে, যদিও বলা ঠিক না, একটু ধারণা আপনাদেরকে দিলাম, যারা নতুন লোক তাদের জন্য সহজ হবে আর কি। তবে বাচ্চাগুলার অরিজিনাল খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দর্শক। এবারে আমি দ্বিতীয় বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করতেছি। দেখেন এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল হলস্টিয়ান ফ্রিজিয়ান একটি বাচ্চা। এর প্রথমে একটা জিনিস দেখেন, বাচ্চাগুলো একটু খচ্চর, মুখটা দেখেন একদম সাদা, একদমই সাদা, জিভা সাদা দর্শক। কানগুলা দেখেন অনেক ছোট, একদম দেখেন এক মুষ্টি কান, খুবই ছোট, গলায় কোনো গজ বা কম্বল নাই, গলায় যদি কম্বল থাকে তো শাহিওয়ালের ভাগ থাকবে দেখেন, এবং ঠান্ডা বাচ্চা। স্কিন দেখেন অনেক পাতলা, মায়ের দুধের পশম এখনও পড়ে নাই, গজ কোনো ঘাড় নাই, এবং খুরা চারটা দেখেন একদম সাদা, একদমই সাদা। আর একটা জিনিস আপনারা দেখেন, এর যে মাজাটা অনেক দেখেন চওড়া, একদম চওড়া হবে, এবং লেজটা দেখেন আপনারা খেয়াল করেন, লেজটা অনেক ছোট, খুবই ছোট, এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোট, এবং পায়ের গিরাগুলা দেখেন অনেক মোটা মোটা, এবং বাঁটগুলা একটু দেখান, 4টা বাঁট দেখান একটু, একদম 4 জায়গায় বাঁটগুলা দেখা গেছে। আচ্ছা, মাঠগুলো একটু দেখান, কাছে থেকে মাঠগুলো একটু দেখার চেষ্টা করেন।
একদম বাটগুলা দেখান, একটু বাটের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একদম লুজ, চামড়াটা খুব লুজ। বাটগুলা দেখেন একদম ছড়ানো, কলম বাট, ফ্রিজিয়ান বাট, খুবই ভালো গুণগত মান সম্পন্ন। দর্শক, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল, এটার বয়স হবে 11 মাস। যাবতীয় ট্রিটমেন্ট, কৃমিনাশক ডোজ A to Z কমপ্লিট করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। তো বাচ্চাটা যদি কারো ভালো লাগে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি এসে আপনারা দেখে শুনে যাচাই বাছাইয়ের মাধ্যমে ক্রয় করবেন। দর্শক, বাচ্চাটি খাওয়া দাওয়া সব কিছুই ভালো। আর একটা কথা বলতে চাই, আমি সব সময় উদ্যোক্তা তৈরি করার জন্য ভালো জাত, ভালো মানসম্পন্ন, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো আপনাদের মাঝে কালেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, 50-60 হাজার টাকা হলে কিন্তু ক্রস বিটের এরকম বাছুর পাওয়া যায়, কিন্তু পার্সেন্টেজ এত কোয়ালিটি সম্পূর্ণ হবে না। আর একটা বাচ্চা যদি যদি লালন পালন করার পর, যদি আপনার কাঙ্ক্ষিত 1-1.5 বছর লালন পালন করার পর যখন গাভী হবে 25 লিটার বা 20 লিটারের নিচে যদি দুধ পান, এই গরুগুলো আপনার এতদিন লালন পালন করাটা বৃথা যাবে। দর্শক, 50-60 হাজার টাকায় বাছুর কিনে 8-10 লিটার দুধের গাভী হবে, ওই বকনা না কিনে সব সময় ভালো মানের বকনাগুলা ক্রয় করবেন। এগুলা গাভী হলে মোটামুটি একটা করে গাভী 3.5 থেকে 4 লক্ষ টাকার দাম হবে, আমি আশা করতেছি। তো দর্শক বন্ধুরা, বাচ্চাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, দেখালাম। যদি কারো ভালো লাগে, স্ক্রিনে আমার নাম্বার আছে, যোগাযোগের মাধ্যমে আপনারা ক্রয় করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।